সদ্য যে নির্বাচন হয়ে গেল আগরতলা পৌর নিগম সহ সারা রাজ্যে পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত, সেই নির্বাচনগুলোর আজকে আগরতলা পৌর নিগমের সমস্ত প্রার্থী, আমাদের প্রদেশ স্টিয়ারিং কমিটির সমস্ত সদস্যরা, প্রদেশ যুব তৃণমূল স্টিয়ারিং কমিটির সদস্যরা সহ আমাদের আজকে মত বিনিময় হচ্ছে, পর্যালোচনা সভা হচ্ছে। এই পর্যালোচনা সভায় সমস্ত প্রার্থীরা সেই ভয়ঙ্কর এবং বিভৎস যে নির্বাচনের দিনটা, সেই দিন কিভাবে প্রার্থীরা আক্রান্ত হয়েছে, প্রার্থীদের সঙ্গে যারা আমাদের দলীয় কর্মী, প্রার্থীদের আত্মীয় স্বজন কিভাবে আক্রান্ত হয়েছে, সেই মর্মান্তিক ঘটনাগুলোই বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। কারণ এটা রাজনৈতিক লড়াই হয়নি, সম্পূর্ণভাবে যে নির্বাচন হয়েছে সেটা বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিং, ভোটারদের ভোটার লাইন থেকে তাড়িয়ে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা, যেটা বিগত দিনে বামফ্রন্টের সময় থেকেই শুরু হয়েছে। কিন্তু আগরতলা শহরবাসী সেটা বিগত দিনে প্রত্যক্ষ করেনি। এবার শহরবাসী প্রত্যক্ষ করল যে কতটা নগ্নভাবে একটা নির্বাচন হয়, বা শাসক দল কতটা মানুষকে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য প্রকাশ্যে দিবালোকে এই নির্বাচনকে সামনে রেখে মানুষকে হেনস্থা করা হয়েছে, ভোটারদের হেনস্থা করা হয়েছে। আমাদের প্রায় 10 জন প্রার্থী যারা ভোট দিতে পারেনি, এছাড়াও সমস্ত অংশের মানুষ সবাই খুবই ফুঁসছে। বিশেষ করে আগরতলা শহর সারা রাজ্যে যারা পৌর পরিষদ, নগর পঞ্চায়েত নির্বাচনে সাধারণ ভোটার, তারাও ভোট দিতে পারেনি। এই নির্বাচনকে আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে নির্বাচন সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। সেই নির্বাচনী কলঙ্ক মোচনের জন্য প্রধানমন্ত্রী মাঠে নেমেছেন। প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রশংসা করছেন, রাজ্য সরকারের প্রশংসা করছেন। আমরা অত্যন্ত ব্যথিত, কারণ যেখানে প্রকাশ্যে সাধারণ মানুষ দেখেছে একটা নির্বাচনকে প্রহসনে করার সমস্ত অতীতের রেকর্ড ম্লান করে দিয়ে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, তারপরেও দেশের প্রধানমন্ত্রী এই নির্বাচনে আজকে প্রশংসা করছেন। আমরা দুঃখিত, ব্যথিত। পাশাপাশি এই পর্যালোচনা মিটিংয়ে যারা প্রার্থী হয়ে লড়াই করেছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা দৃঢ়তা আছে। সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আমরা তো জানেন মাত্র 3 মাস হয়েছে পার্টির কর্মকাণ্ড শুরু হয়েছে। তার মধ্যে প্রথম পার্টি সূচনাতেই উৎসবের মাস চলে এলো। আমরা 1 মাস সুযোগ পাইনি নির্বাচনে। তো সুতরাং এই অল্প সময়ের মধ্যে ত্রিপুরার মানুষ দুহাত ভরে আমাদেরকে সাহায্য করেছে, আশীর্বাদ করেছে। আমরা মনে করি যে এই সূচনাতেই এতটা লড়েছে আমাদের প্রার্থীরা, কিছুই পায়নি, ডাল নাই, তলোয়ার নাই, মানে আমাদের সাংগঠনিক ভিত্তিও আমরা তৈরি করতে পারিনি। এত অল্প সময়ে একটা রাজনৈতিক দলের সংগঠন তৈরি হয়। তো আমাদের প্রার্থীরা জীবন বাজি রেখে লড়াই করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, এবং আমরা এই লড়াকু যারা নেত্রী বা যারা নেতা দাঁড়িয়েছেন এবং তাদের সঙ্গে যারা থেকে অনেকেই রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, সবার এই যে দৃঢ় মনোভাব, এটাই আমাদের আগামী দিনে আমাদের পুঁজি, এটাকে ভিত্তি করেই আমরা লড়াই করব। আমাদের দলীয় সাংগঠনিক পদ্ধতির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আগামী দিনে রাজনৈতিক এবং সাংগঠনিক দিশা এবং লক্ষ্যে আমরা কাজ করব, এবং সেটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্বের কাছে সমস্ত রিপোর্ট পাঠানো হবে, সমস্ত পরিস্থিতি মূল্যায়ন করে, এবং সেই